আসসালামু আলাইকুম। পাইপ ফিটার ট্রেনিং সেন্টার থেকে আবারও যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার প্রাণপ্রিয় বিদেশ ইচ্ছুক ভাইরা, দেশে এবং বিদেশ থেকে যারা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রাণপ্রিয় ভাইরা, আইজোমেট্রিক ড্রয়িং এর সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রুলিং, এবং ক্লায়েন্ট যখন আপনাকে ইন্টারভিউ নেবে সেক্ষেত্রেও ড্রয়িং অত্যন্ত গুরুত্বপূর্ণ, পাশাপাশি অতি গুরুত্বপূর্ণ হচ্ছে এই রুলিং। কারণ আমরা যারা ইন্টারভিউ দিই, রুলিং এর ক্ষেত্রে যে আমরা অনেকে ফেল করি। তো আজকে আপনাদের জন্য যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে, আমরা অনেকে বক্স রুলিং বলি, আবার কেউ কেউ ডাবল রুলিং বলি, যে যে যেটা বোঝে। তো আমরা আলোচনা করব আজকে আছে বক্স রুলিং অথবা ডাবল রুলিং। আমি পরবর্তী ভিডিওতে হরিজন্টাল, ভার্টিক্যাল এবং বক্স রুলিং কিভাবে তার ব্যান্ড করতে হয় সেটাও ইনশাআল্লাহ আমি দেখাবো অন বাই অন করে। তো এটি হচ্ছে বক্স রুলিং। আসলে বক্স রুলিং এর ক্ষেত্রে আমরা বক্স রুলিং কিভাবে চিনব? হরিজন্টাল এবং ভার্টিক্যাল যে সিঙ্গেল দুটো রুলিং থাকে, এই দুটো রুলিং, একটা ভার্টিক্যাল রুলিং একটা হরিজন্টাল রুলিং যখন একত্রিত হচ্ছে তখন এটা বক্স রুলিং বা ডাবল রুলিং হচ্ছে। তো আসলে আমরা এই যে উপরের যে রুলিংটা আমরা দেখতেছি, এই যে মাঝখানে যে দাগটা দেখছেন, উপরের যে রুলিংটা দেখতেছি, এটি হচ্ছে আমাদের ভার্টিক্যাল রুলিং, এবং নিচে যে ক্রস আকারে যেটা দেখতেছেন এটা হচ্ছে হরিজন্টাল রুলিং। আগে আপনাদের বলেছি ভার্টিক্যাল রুলিং এর ভিতরে যে দাগগুলা উঠবে, এই যে দাগগুলা, সেটা আপ এবং ডাউন, শুধুমাত্র আপ ডাউনের দিকে তাক থাকবে, বুঝতে পারছেন? এবং হরিজন্টাল রুলিং দেখেন ক্রস আকার, অর্থাৎ নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট আকারে ক্রস আকারে থাকবে হচ্ছে হরিজন্টাল রুলিং। এই দুইটা রুলিং যখন একসাথে হচ্ছে এটি হচ্ছে বক্স রুলিং। তো আমরা যখন এই ডাবল রুলিং গুলো পাবো, সর্বপ্রথম আমাদের দেখতে হবে যে কোন পাশে হরিজন্টাল আর কোন পাশে ভার্টিক্যাল। এটা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ। নাম্বার 2, আমরা এইখানে দেখেন এই রুলিং এর মধ্যে 3টে দাগ আছে। আমি এই জন্য আমি সর্বপ্রথম যে ভিডিওটা আপনাদের দিয়েছিলাম যে সেট, রান, ট্রাভেল, এই 3টা জিনিস শেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আমরা প্রথমে যদি হরিজন্টাল রুলিংটাকে আগে ধরি, হরিজন্টাল রুলিং এ আমরা কি বলছি, দাগগুলো এই পাইপের সাথে দেখেন, এই যে মাঝখানে যে দাগটা আছে এটা হচ্ছে এই হরিজন্টাল রুলিং এর ট্রাভেল, এই মাঝখানে যে দাগটা আছে। তো আর এই ট্রাভেলের দিকে যে দাগগুলো এই যে এদিকে গেছে, এই যে এদিকে গেছে, এইদিকে গেছে, যে দাগের থেকে ট্রাভেলের দিকে দাগগুলো যাবে ওটা হচ্ছে কি রান, এবং এটা সেট। আর ভার্টিক্যাল রুলিং সেম। ভার্টিক্যাল রুলিং এ দেখেন এই ভার্টিক্যাল, আমরা আগেই বলেছি পাইপ লাইনের সাথে যে বাহু থাকবে, পাইপ লাইনের সাথে যে বাহু থাকবে এটাই হচ্ছে ট্রাভেল। ট্রাভেলের দিকে যে বাহু থেকে দাগগুলো উঠবে ওটাই হবে কি রান, এবং এটা হচ্ছে সেট। আমি যখন ভার্টিক্যাল দেখব তখন এটা হচ্ছে এই হরিজন্টাল রুলিং এর ট্রাভেলটা হয়ে যাচ্ছে ভার্টিক্যাল রুলিং এর রান। তো আমাদের সর্বপ্রথম এই জিনিসগুলো আগে সুন্দরভাবে বুঝতে হবে। তো ভাই, এখন আমার পাইপ কিভাবে চলবে এটি হচ্ছে মূল ব্যাপার। আমি আপনাদের বলেছিলাম যে হরিজন্টাল রুলিং এ ট্রাভেল যেদিকে থাকবে পাইপ ওই দিকে যাবে, আর হরিজন্টাল রুলিং এ পাইপ সবসময় দুই দিকের মাঝখানে যাবে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, ডাইরেক্ট যাবে, নর্থের দিকে যাবে না, সাউথের দিকে যাবে না, ইস্টের দিকে যাবে না, ওয়েস্টের দিকে যাবে না, নর্থ সাউথ বা ইস্ট ওয়েস্ট যে কোনো দুই দিকের মাঝখান দিয়ে চলে যাবে হচ্ছে হরিজন্টাল। আর ভার্টিক্যাল রুলিং হচ্ছে ওই ডাইরেকশনের উপর, অর্থাৎ নর্থ সাউথ ইস্ট ওয়েস্টের উপর, রানের উপর আপ ডাউন হবে। কিন্তু বক্স রুলিং এর ক্ষেত্রে একটু ভিন্ন। বক্স রুলিং এর ক্ষেত্রে একদম সোজা যে জিনিসটা, আপনার একদম সহজে যেটা আপনি বুঝবো, যদি টোটাল বিস্তারিত না বুঝেন, সবসময় বুঝবেন মাঝখানের দাগটা যে দিকে আছে পাইপ ওই দিকে আপ ডাউন হবে। ডাবল রুলিং এর ক্ষেত্রে আবারও বলছি, মাঝখানে যে লাইনটা আছে, মাঝখানে যে বাহুটা আছে, পাইপ ওই দিকেই আপ ডাউন হবে শুধুমাত্র ডাবল রুলিং এর ক্ষেত্রে। কেন? এই হরিজন্টাল রুলিং এর কোথায় গেছে? ইস্ট এবং সাউথের মাঝখানে আছে এই ট্রাভেলটা, হরিজন্টাল ট্রাভেল। আমরা হরিজন্টালের সিঙ্গেল যে হরিজন্টাল রুলিং ছিল আমরা কি শিখছি?
যে ট্রাভেল যেদিকে থাকবে ওই দিকে দুই দিকের মাঝখানে যাবে, তাহলে এটা আমার ট্রাভেল হয়ে গেছে, আমার হরিজন্টাল পাইছি। আর রানের ক্ষেত্রে বলছি, ভার্টিক্যালের ক্ষেত্রে কি বলছি, রানের উপরই আপ ডাউন হবে। তো সিঙ্গেল ভার্টিক্যাল রুলিং যখন হবে, অর্থাৎ সিঙ্গেল একা একা থাকবে, যখন শুধু একটা থাকবে ভার্টিক্যাল রুলিং, তখন রান থাকবে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথের দিকে, ওই দিকে আপ ডাউন হবে। কিন্তু ডাবল রুলিং এর ক্ষেত্রে এই মাঝখানে যে বাহুটা এই ইস্ট এবং সাউথের মাঝখানে আছে, এই দুটোর মাঝখানে আপ ডাউন হবে। ধরেন আপনার পাইপটা ছিল এরকম, এই পাইপটা ছিল কি সাউথের দিকে, আপনার কোথায় চলে গেছে, সাউথ এবং ইস্টের মাঝখানে চলে গেছে। এবার এইখানেই পাইপ আপ ডাউন করে দিতে হবে, এর আর অন্য কোনো দিক নেই। এই জন্য ডাবল রুলিং এর ক্ষেত্রে মাঝখানের পাইপ যে দিকে গেছে ওই দিকে পাইপ আপ অথবা ডাউন। আবারও বলছি, তিনটে বাহুর মাঝখানের যে বাহু, যদি বিস্তারিত কেউ না বুঝতে পারে, মাঝখানের যে বাহু যেদিকে আছে, যেমন এই তিনটা দেখেন, এই তিনটা দেখেন মাঝখানের যে বাহু আছে কোথায়, ইস্ট এবং সাউথের মাঝখানে, তাহলে হরিজন্টাল এই যে ডাইনামামে চলে আর ভার্টিক্যাল আপ ডাউন হয়। তাহলে আমাকে কি করতে হবে, ঠিক ইস্ট এবং সাউথের মাঝখানে পাইপ আপ করে দিতে হবে। সর্বোপরি কথা হচ্ছে তিনটা বাহুর মাঝখানের যে বাহুটা যে দুই দিকের মাঝখানে থাকবে ওই দুই দিকের মাঝখানে পাইপ আপ অথবা ডাউন। এটি ছিল আমাদের আজকের বক্স রুলিং বা ভার্টিক্যাল রুলিং এর মূল আলোচনা। ভাই অতি গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো, অতি গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আপনাকে জানতেই হবে। তো আমার প্রিয় ভাইরা, আমার আসলে এর আগে যে আইডিটা ছিল নষ্ট হয়ে যাওয়ার কারণে নতুন আইডি এটি। সর্বপ্রথম অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বাংলাদেশের সমস্ত বিদেশি ইচ্ছুক ভাইরা যারা বিদেশ যেতে চাচ্ছেন সবাইকে উদারত আহ্বান জানাবো, আপনারা অবশ্যই কাজ না শিখে কেউ বিদেশে যাবেন না। আমি দীর্ঘ 11টি বছর সৌদি আরবে, এই দেশে যত বিপদ যত সমস্যা তার একটি কারণ কাজ না জানা। আর আপনি আপনার কাছে প্রশ্ন করেন, এই দেশে যদি কেউ একটা হাতের কাজ অন্ত জানে তার টাকার অভাব হয় না। বিদেশে সেম ভাই, আপনি একটা কাজ শিখে যখন যাবেন আপনি কোথাও না কোথাও কাজ শিখতে পারবেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর রহমতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার এখানে কাজ শিখতে আসতেছে। এই নড়াইল জেলায় সেই সুদূর কুমিল্লা, পাবনা, ঢাকা, দোহা, ঢাকা বসুন্ধরা সিটি থেকেও আমার কাছে আলহামদুলিল্লাহ ছাত্র এসে কাজ শিখতেছে। আমি যতটুকু পারি, আমি সব পারি আমি তা বলতে চাচ্ছি না, আমি যতটুকু পারি আমি ততটুকু শেখানোর চেষ্টা করি এবং খুব অল্প পয়সায় আপনাদের দক্ষ করে দেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি। তাই যে যেখানে আছেন আসুন, কাজ শিখুন, আপনার সুন্দর ভবিষ্যৎ গড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।